আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যে কোনো নিজেরই ভুলের জন্য আমি কিন্তু আগে প্রথম দেখিনি এই গমের ভিতরে এত ভাত্তা গাছ কখনো। কারণ গমটি যখন ছোট ছিল তখন কিন্তু আমি একেবারে ভাত্তা গাছ দেখিনি, এরকম ফাঁকা দেখেছিলাম। কিন্তু এখন এক পর্যায়ে দেখতেছি গমের উপর দিয়ে ভাত্তা গাছ। আমি এমন একটা ভিডিও আপলোড করতেছি, অনেকজনে দেখেছে, অনেক মন্তব্য করতে পারে। আসলে সঠিক মন্তব্য কোনটি, যদি কোনো গবেষক, কৃষি অফিসার, যে কোনো সারের ডিলার, যদি আপনাদের মাঝখানে আমার এই ভিডিওটা যদি চোখে পড়ে, অবশ্যই আপনারা বলবেন, মন্তব্যটি কমেন্টে জানাবেন। আসলে আমার কী করণীয়, কী করতে পারি, কী করলে আমি এই ভাত্তা গাছ থেকে রক্ষা পেতে পারি, অবশ্যই আপনাদের কাছ থেকে আমার জানা। আসলে কিন্তু আমি যখন গমগুলো এত ছোটো ছিল, যখন অনেকটা ছোটো ছিল, যখন করছিলাম, তখন কিন্তু এত গাছ কিন্তু আমার চোখে পড়েনি। তা না হলে যদি চোখে পড়তো অবশ্যই আমি ওষুধ দিয়ে দিতাম। কিন্তু জানি না আমার কোন দুর্ভাগ্য, কিন্তু এতটা ভাত্তা গাছ এখানে দেখা যাচ্ছে। আমি আপনাদেরকে একটু ঝুম করে দেখানোর চেষ্টা করতেছি। এতটা গাছ দেখা যাচ্ছে, গাছের জন্য কিন্তু গম গাছ দেখা যাচ্ছে না ভাই, সবচেয়ে দুঃখজনক বিষয় আমার জন্য। এখন এটার জন্য আমি এই যে গম দাইতে ম্যাক্সিমাম আরও একটা নর্মাল আরও 15 দিন সময় লাগবে। কারণ যেরকম গমের পজিশন আমি হাতে দেখতেছি, নর্মালে 15 দিন। কিন্তু আমি এখন এই গম কীভাবে কাটবো, কীভাবে কী করতে পারবো, আমি আসলে মাথায় আমার কাজ করতেছে না, আমি কি করি। কিন্তু আপনাদের কাছে আমার একটি আকুল আবেদন, সেটা হলো কী করণীয়, কী করা যায়। একটু অবশ্যই আমার এই ভিডিওটা যেখানে থেকে দেখতেছেন এখন এবং দেখবেন, অবশ্যই দয়া করে আপনারা আমাকে একটু কমেন্টে অবশ্যই আপনাদের মন্তব্যগুলো, মতামতগুলো জানাবেন দয়া করে। কারণ আমি দেখতেছি আমার কিছু এখন করণীয় নাই, করতে পারতেছি না। অবশ্যই এটার জন্য কোনো যদি ওষুধ থাকে, যদি মনে করেন আপনার এই গমের ভিতরে ওষুধটা দিলে আসলে ভাত্তা গাছগুলো চলে যাবে, তাহলে আমি ওইভাবেই কিছু একটা করার চেষ্টা করব করার জন্য। কারণ ওষুধ দেওয়ার জন্য যদি আপনারা বলেন কোনো গবেষক কিংবা কৃষি অফিসার কিংবা কোনো যদি সারের কোনো ডিলার, ভালো অভিজ্ঞ ডিলার, কারণ এখন তো আর বাজারে সারের দোকানদারের অভাব নেই, যে কোনো কেউই দোকান দিয়ে বসে যায়। সেই জন্যই আমি বলতেছি, অবশ্যই আপনারা আমাকে একটু দয়া করে জানাবেন, বিশেষ করে। তো সব ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।